স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ সেন্টেন্স, যেমন তাকে কি পড়ুয়া মনে হয়? ডাজ হি সিম টু বি স্টুডিয়াস? তাকে বোকা মনে হয় না? ডাজেন্ট শি সিম টু বি ফুলিশ? লোকটাকে কি বেয়াদব মনে হয়? ডাজ দ্য ম্যান সিম টু বি ইম্পুডেন্ট? তাকে উদাসীন মনে হয় না? ডাজেন্ট শি সিম টু বি অ্যাবসেন্ট মাইন্ডেড? ছেলেটাকে লজ্জাহীন মনে হয় না? ডাজেন্ট দ্য বয় সিম টু বি শ্যামলেস? প্রাসাদটাকে জনাজীর্ণ মনে হয় না? ডাজেন্ট দ্য প্যালেস সিম টু বি ডিলাপিডেটেড? মহিলাটিকে অত্যাচারী বা ধার্লি মনে হয় না? ডাজেন্ট দ্য ওম্যান সিম টু বি অপ্রেসিভ? অর্থাৎ জাজ্জাল মনে হয় না মহিলাটিকে, তাহলে ডাজেন্ট দ্য ওম্যান সিম টু বি অপ্রেসিভ? মেয়েটাকে নম্র ভদ্র মনে হয়েছিল না? তাহলে ডিডেন্ট দ্য গার্ল সিম টু বি পোলাইট? মেয়েটিকে তেজি মনে হলো, বা এরকম যে হয়েছিল নাকি, তাহলে মেয়েটিকে তেজি মনে হয়েছিল না? তাহলে ডিডেন্ট দ্য গার্ল সিম টু বি স্পিরিটেড? ছেলেটাকে পেটুক মনে হলো না? ডিডেন্ট দ্য বয় সিম টু বি ভোরাশাস? ভোরাশাস শব্দের অর্থ পেটুক, অর্থাৎ যা পায় তাই খেয়ে ফেলে। লোকটাকে ঔদ্ধত্যপূর্ণ মনে হয়নি? ডিডেন্ট দ্য ম্যান সিম টু বি অডেশাস? অডেশাস শব্দের অর্থ হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ, অর্থাৎ যার ভিতরে একটু বেয়াদবিয়া আছে, যার একটু গম্ভীর ভাব আছে, ফ্রেন্ডলি ভাব নাই, সেটাকে বলে অডেশাস। মেয়েটাকে মিশুক বা আলাপি মনে হলো না? ডিডেন্ট দ্য গার্ল সিম টু বি সোশায়েবল বা ফ্রেন্ডলি? মহিলাটিকে অনেকটা উদাসীন মনে হয়নি? ডিডেন্ট দ্য ওম্যান সিম টু বি মোর ইনডিফারেন্ট? ইনডিফারেন্ট অর্থ উদাসীন, মানে অন্যমনোযোগী, অন্যমনস্ক। আমি সাঁতরাতে জানি, এর ইংরেজি হলো আই নো হাউ টু সুইম। কীভাবে টাই বাঁধতে হয় আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু নট এ টাই। কীভাবে নৌকা চালাতে হয় আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু রো এ বোট। মেয়েটি জানে কিভাবে জাম্পার বুনতে হয়। দি গার্ল নোজ হাউ টু নিট জাম্পার্স। সে জানে অন্যের সাথে কিভাবে কথা বলতে হয়। হি নোজ হাউ টু টক উইথ আদার্স। তিনি জানতেন কিভাবে একটা পরিবারকে চালাতে হয়। শি নিউ হাউ টু রান এ ফ্যামিলি। আমি জানতাম কিভাবে তার সাথে ব্যবহার করতে হয়। আই নিউ হাউ টু বিহেভ উইথ হার। কীভাবে কম্পিউটার চালাতে হয় সে জানে না। শি ডাজেন্ট নো হাউ টু অপারেট এ কম্পিউটার। তুমি জানো না অন্যের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ আদার্স, অর্থাৎ তুমি জানো না অন্যের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। ডিল উইথ আদার্স অর্থ অন্যের সাথে আচার আচরণ করা, ব্যবহার করা। শিক্ষক জানতেন কিভাবে একজন ছাত্রকে পড়াতে হয়। দ্য টিচার নিউ হাউ টু টিচ এ স্টুডেন্ট। সে কথা বলা বন্ধ করলো। হি স্টপড টকিং। সে কৌতুক করা বন্ধ করলো। শি স্টপড মেকিং ফান। সে কৌতুক করা বন্ধ করলো, মজা করা বন্ধ করলো। তো এই অংশটুকু পড়া হলো ম্যাজিক টাচ স্পোকেন ইংলিশ বইটি থেকে। তো এই সেন্টেন্সগুলো আপনারা হুবহু মুখস্থ করে নেবেন এবং বারবার সেগুলোর চর্চা করার চেষ্টা করবেন, দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে খুব সহজেই হয়তো আপনারা ইংরেজি বলা আয়ত্ত করতে পারবেন।